কথা কি আমি বলতে পারি? কথা কি আমি কথা কথা আমি কি বলতে পারি? কে কথা বলছে এত? ইসলামের পক্ষে কে বলছিল? হারুন সাহেব, আপনি আপনি কি অনলি কোরআন না কোরআন প্লাস সুন্নাহ কোনটা? আমি কোরআন মানি এবং সুন্নাহ মানি, কিন্তু ওই যে বিষয়টা যেমন হাদিসের মধ্যে কোরআনের সাথে সাংঘর্ষিক। আমাকে আপনি অন্তত দুটা উদাহরণ দিতে পারবেন যে হাদিসগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক? দুটো উদাহরণ দেন। আমি একজন মানুষ এবং সত্য বলার জন্য মুসলিম অমুসলিম হতে হয় না। দুয়ে দুয়ে চার, এটা খ্রিস্টানের কাছেও যেরকম, আমি বিশ্বাস করি নাই, এটা খ্রিস্টানের কাছেও যেরকম, ইহুদিদের কাছে সেরকম, নাস্তিকদের কাছে সেরকম। দুয়ে দুয়ে চারই হয়, দুয়ে দুয়ে পাঁচ হয় না। ঠিক একইভাবে আপনার সত্য যেটা সেটা হিন্দুর কাছেও যেরকম ভাবে প্রেজেন্ট করবেন, একজন নাস্তিকের কাছে প্রেজেন্ট করবেন, একজন কাফেরের কাছে প্রেজেন্ট করবেন, একজন সাতেমে রাসুলের কাছে ঠিক ওইভাবে প্রেজেন্ট করবেন। সত্য তো ম্যান টু ম্যান ভেরি করে না, সত্য সত্যই থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি হচ্ছি একজন মানুষ, একটি সত্য ধর্ম। আপনি হচ্ছেন মুসলিম, আপনি হচ্ছেন মুসলিম, আপনি হচ্ছেন মুসলিম, আমি হচ্ছি মানুষ। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহ নামক একটা কাল্পনিক চরিত্রের কাছে আত্মসমর্পণকারী। নবী নামক মুহাম্মদ নামক একটা, আমি রেফারেন্সে যাব, আমি এই ধরনের ফালতু কথা যাচ্ছি না। আমি ইসলাম যদি জীবন বিধান হয়, জীবন বিধান শুনেন হারুন সাহেব, জীবন বিধান কখনোই কোনো ব্যক্তির মতামতের উপরে চলে না। জীবন বিধান চলার জন্য অবশ্যই আপনার রিটেন ডকুমেন্ট লাগবে। বাংলাদেশের আইন হচ্ছে একটা জীবন বিধান। আপনি কিভাবে বাপের সম্পত্তি পাবেন সেটা রিটেন ডকুমেন্ট আছে। আপনি বাপের সম্পত্তি পেয়েছেন? বাপের সম্পত্তি যে পেয়েছেন রিটেন ডকুমেন্ট ছাড়া পেয়েছেন? উত্তর হচ্ছে না। বোনকে যে সম্পত্তি দিয়েছেন রিটেন ডকুমেন্ট ছাড়া পেয়েছেন? উত্তর হচ্ছে না। আপনার মা যে আপনার নানার থেকে সম্পত্তি পাইছে রিটেন ডকুমেন্ট ছাড়া পাইছে? উত্তর হচ্ছে না। আপনি রিটেন ডকুমেন্ট দিয়ে কথা বলবেন। আমি একজন লয়ার। ইসলামিক আইন, ইসলামিক ফিকা, ইসলামিক জুরিসপ্রুডেন্স আমি খুব ভালো করে পড়েছি, আগাগোড়া পড়েছি। ঠিক আছে, কোনো সমস্যা না। আপনি যখন আপনার বক্তব্য দিবেন হারুন সাহেব, আপনি যখন আপনার বক্তব্য দিবেন তখন সেখানের মধ্যে দলিল থাকবে। আমার এতটুকুই কথা। আপনি কি জানতে চাচ্ছেন? একটা কোশ্চেন করেন, আমি ওটার অ্যানসার দিচ্ছি। দলিল দিবেন না? হ্যাঁ, দলিল ভিত্তি কি দিব? আমার দলিল কোরআন, আমার দলিল আউল ফাউল গ্রন্থ না। আউল ফাউল ঠিক আছে, আপনার কথা কিন্তু দর্শকে শুনছে। আপনি আমাকে দর্শকদেরকে একটু বলুন যে আমার গা জ্বলতেছে না। আমি আপনাকে বলতেছি যে আপনার কথা দর্শকে শুনতেছে। দর্শককে একটু বলবেন কয়েকটা আউল ফাউল গ্রন্থের নাম বলেন, হ্যাঁ, আউল ফাউল গ্রন্থ আমার কাছে, আউল ফাউল কোরআন ছাড়া পৃথিবীতে এখন আর গ্রন্থ নাই, ধর্মগ্রন্থ নেই যেটা অথেন্টিক। আচ্ছা, কোরআন ছাড়া পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ নাই অথেন্টিক। ঠিক আছে, আপনি আমার কথাটা শুনবেন, উত্তর দিবেন। আপনি আমাকে কোরআন থেকে ফজরের সালাতটা কখন পড়া হয়, ওয়াক কতক্ষণ, সে আয়াতটা আগে দেন। একটা করে শেষ করবো, আসেন। আচ্ছা, একটা প্রথম হচ্ছে বেসিক জানতে হবে। বেসিক আমি আপনার থেকে রেফারেন্স চেয়েছি। আমি আপনার থেকে বলেছি কোরআনের ফজরের সালাত কোন আয়াতে পড়ার কথা বলা হয়েছে, আমাকে সে আয়াতটা দেন। এখানে যারা আছেন তারা প্রত্যেকে, এখানের মধ্যে অনেক আছে, 9 জন আছে, 1 2 3 4 5 6। না, এরকম আপনি নাকি লয়ার, আপনি নাকি
ইসলামিক শিক্ষা পড়ছেন, ইসলাম সম্বন্ধে খুব জ্ঞানী, তাহলে জ্ঞানীরা জ্ঞানীর মতো আলোচনা করবে। জ্ঞানীরা জ্ঞানীর মতো আলোচনা করে। শিশুদেরকে আপনি এবিসিডি শুরু থেকে করার দরকার নাই, তো এবিসিডিও শিখা আছে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি সকালবেলা, দর্শক শ্রোতা, উনি হচ্ছে একজন খারেজি এবং নবী মোহাম্মদ বলে গিয়েছে খারিজদেরকে দেখা মতো কতল করতে হবে, কারণ এরা কোরআনের কথা বলে, এদের গলা দিয়ে ইমান নামে না। একে আমি জিজ্ঞেস করলাম যে ফজরের সালাতের কথা, ফজরের সালাত যে আপনি আজকে পড়লেন, ফজরের সালাতের কথাটা কোন আয়াতে লেখা আছে? আয়াতটা আমাকে দেন, আয়াতটা দেন। জাস্ট আমি আপনাকে বলেছি আয়াতটা দেওয়ার জন্য, কোন সূরাতে কোন আপনি, আপনাকে দেওয়ার দরকার নাই, আপনি শুধু আমাকে সূরা এবং আয়াত নাম্বারটা বলেন, সূরা এবং আয়াত নাম্বার বলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কোরআনের সালাতের বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলেছে। আমার ইব্রাহিমের দরকার নাই তো, ইব্রাহিমের শরিয়া এখন চালু নাই। ইব্রাহিমের শরিয়া, মুসার শরিয়া, ঈসার শরিয়া শেষ। আমি কথা হচ্ছে সালাতের বিধান, সালাত মুশরিকরাও করতো ওই সময়ে, সালাত মুশরিকরাও করতো, ওরা ঘন্টা বাজাতো, কান্নাকাটি করতো, চিল্লাচিল্লি করতো, ওগুলা সব বাতিল। আমার কথাটা হচ্ছে বাংলাদেশে নবী আসার পর থেকে, মোহাম্মদ আসার পর থেকে আজ পর্যন্ত ফজরে যেই সালাতটা পড়া হয়, সেই সালাতের মধ্যে আমাকে উত্তরটা দেন না কেন? সেই সালাতের মধ্যে দর্শক শ্রোতা, উনি এমন একজন মুসলিম যে মুসলিম ফজরে কত রাকাত সেটাই জানে না, কিভাবে নামাজ পড়তে সে সেটা জানে না, কিন্তু সে নিজেকে মুসলিম দাবি করতেছে। আপনি যে মসজিদে যান, আপনি, আমরা নামাজ পড়ি কাবা ঘরে যেভাবে নামাজ প্রতিষ্ঠিত, আমি তার মানে বাংলাদেশে 5 ওয়াক্ত বাইতুল মোকাররম থেকে শুরু করে 5 ওয়াক্ত যে নামাজটা পড়াচ্ছে, এটা কি ভুল পদ্ধতি? হ্যাঁ, তাহলে আপনি আমাকে ওইভাবে যদি পড়েন, ফজরের কত রাকাত বলেন? 2 রাকাত পর্যন্ত ফজর ফরজ নামাজ। এখন সুন্নত আপনি যদি আগে পড়তে চান 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ফজর 2 রাকাত। ফজর কত রাকাত বললেন? ফজর 2 রাকাত ফরজ। হ্যাঁ, ঠিক আছে, 2 রাকাত। এই ফজর যে 2 রাকাত, 17 রাকাত টোটাল। আমি ফজরটা শেষ করি না, এখানের মধ্যে আরো অনেকে আছে, সবগুলো তারা একত্রে বুঝবে না। দর্শক যারা আছে এখানের মধ্যে 7 জনের বাইরে, শুনেন না, এখানে 7 জনের বাইরে ফেসবুক এবং ইউটিউবে আরো অনেক দর্শক আপনার কথা এখন শুনছে। আমি সবাইকে বুঝাতে হবে তো, আমি বুঝলে তো হবে না। আমার কথা হচ্ছে যে আপনি বললেন ফজরে 2 রাকাত, ভেরি গুড। ফজরের যে 2 রাকাত ফরজ, দর্শক শ্রোতা, ফজর মানে হচ্ছে ভোরবেলা নামাজ পড়তে হবে, এবং নামাজ পড়ার সময় 2 রাকাত ফরজ, মানে এই 2 রাকাত বাদ দেওয়া যাবে না, এটা পড়তেই হবে। আর বাকি 2 রাকাত হচ্ছে সুন্নত। এই 2 রাকাত পড়লেও হবে না, কিন্তু সবাই পড়ে না যেত না, সবাই পড়ে। এখন কথা হচ্ছে 2 রাকাতের কথা কোরআনে কোন আয়াতে আছে? হ্যাঁ, এটাই এতক্ষণ এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, শুধু আপনার কথা বলেই যাচ্ছেন। আমাদের আদর্শ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে সকল নবীদের নবী। হ্যাঁ, ইব্রাহিমী ধর্ম বলি কেন আমরা? সেমিটিক ধর্মগুলো, আমি আপনাকে খুব সোজা প্রশ্ন করেছি যে ইব্রাহিম থেকে জানেন, মুসা থেকে জানেন, ঈসা থেকে জানেন, প্রশ্ন সেটা না। আপনি যে ফজরের যে 2 রাকাত ফরজ, সেটা আপনি কোন দলিলের ভিত্তিতে 2 রাকাতটা পড়তেছেন? এই আয়াতটা আমাকে দেন, আয়াতটা দেন। কোরআনে আল্লাহ বলেন জবাবটা কিন্তু কোন আয়াতে বলেছে? ইব্রাহিমা মুসাল্লা। ওটা তো বুঝলাম, ওটা তো অন্য কথা। আমি বলতেছি 2 রাকাত। 2 শব্দটা, ওটা 2 হতে পারতো, 3 হতে পারতো, 4 হতে পারতো, 10 হতে পারতো, 2 পড়তে হবে। সংখ্যাটা যে 2 দিয়ে নির্ধারণ করা হয়েছে, এই 2টা, হ্যাঁ, এটা কোথায় পেয়েছে? এটা লেখা কোথায় আছে? এটা কিভাবে, আপনি কিভাবে জেনেছেন? এই যে কাবার প্রতিষ্ঠিত আছে, আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো না কেন, তুমি তোমার মুখকে মসজিদুল হারামের দিকে
দিকে মুখ ফেরাও। সেটা তো বুঝলাম, সবাই পশ্চিম দিকে করে। আমি যদি শুনেন, আমি যদি একটা শেষ করি, কথা শেষ করি, আপনার কাছে দলিল নাই, আহলে কোরআনদের কাছে কোনো দলিল থাকে না, আহলে কোরআনদের কাছে কোনো দলিল থাকে না। আমি যদি এখন না, কথা আমি কমপ্লিট করে দিব না, আপনার কাছে কোনো দলিল নাই। আমি যদি এখন একটা চোরের আইনজীবী হই, আমাকে দেখতে হবে আমার যে চোরটার পক্ষে আমি কথা বলছি তার চুরিটা যদি প্রমাণ হয়, তার সর্বনিম্ন 6 মাসের শাস্তি হবে। এখন আমার যদি এই অবস্থা হয় যে আমি যার পক্ষে কথা বলছি, জটিল আলোচনা না, খুব সহজ আলোচনা। আপনার আলোচনাটা খুব জটিল, আমার আলোচনা খুব সহজ। আমি কি শেষ করতে দেন। আমার আলোচনা খুব সহজ। আপনার আলোচনা কিচ্ছু বুঝতেছি না, কোনো কিচ্ছু বুঝতেছি না আপনার। আমি তো চলে যান, আপনাকে ধরে রাখছে কে? আপনি তো মুসলিমই না, আপনাকে কেন কথা বলবো আমি? চলে যান এখান থেকে আপনি।